আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল। আজকে একটা ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমার মনে হয় আপনারা যদি যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতেছেন বা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, ভালো কিছু করতে পারতেছেন না, তারা যদি এইটা নিয়ে কাজ করেন আপনাদের অনেক ভালো কিছু করা সম্ভব। তো আমি একটা ডিজিটাল প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো। এই সেক্টরটা আসলে একবারে ফাঁকা পড়ে আছে। আপনারা যদি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, সেটা হতে পারে ক্রিয়েটিভ ফেব্রিকা, ক্রিয়েটিভ মার্কেট অথবা ডিজাইন বান্ডেল, যে কোনো ডিজিটাল প্রোডাক্ট সেল হয়, এরকম যে কোনো মার্কেটে আপনি যদি এটা নিয়ে কাজ করতে পারেন আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টের কিন্তু ভ্যালু অনেক বেশি, মানে দামটা অনেক বেশি। নর্মালি আপনি যদি কোনো একটা এসবিজি ফাইল নিয়ে কাজ করেন, ওইটার দাম আপনি কতই দিতে পারেন, সর্বোচ্চ হয়তো বা $5 দিতে পারেন, $10 দিতে পারেন। কিন্তু এই ডিজিটাল প্রোডাক্ট আমি যেটা নিয়ে আমরা যেটা নিয়ে কাজ করি বা কাজ করব, সেটার নাম হচ্ছে ইবুক। এই ইবুকের প্রাইস কিন্তু আপনি $20 থেকে $50-60 পর্যন্ত চার্জ করতে পারেন। সেটা হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটির উপর ডিপেন্ড করে, সেটা আপনি কী পরিমাণ পিস সেখানে দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। এই এই ইবুক নিয়ে ভালো কোনো ভিডিও আসলে আমি ইউটিউবে পাইলাম না, যার কারণে আমার মনে হলো যে এটা নিয়ে যদি আমি একটু একটা ভিডিও বানাই আপনাদের হয়তো বা অনেকের উপকার হইতে পারে। তো আমি আমার স্ক্রিনে চলে যাব, সেখানে আমি যে একটা ডিজাইন করছি, কীভাবে মক আপ করছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি, এবং ওইখানে কী কী কনসেপ্ট দরকার হয়, কী কী জিনিস ওখানে খেয়াল রাখতে হয় একটা ইবুক ডিজাইন করার জন্য, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস আপনাদেরকে সতর্ক করি, আমাদের একটা বাজে অভ্যাস আছে। যদি আমরা দেখি যে মার্কেটে কোনো একটা কিছু ভালো পারফরমেন্স করতেছে, তো আমরা সেটা উড়াধুরা কপি করা শুরু করি অ্যান্ড ওইটা কিন্তু পচায় ফেলাই। ঠিক আছে, এইটা না করে আমরা যদি ভালো ইউনিক কিছু নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের এইটা লং টাইম একটা বেনিফিট দিবে বা বেনিফিট দিয়ে থাকে আর কি। ধরেন যে আপনি কোনো একটা টি শার্ট ডিজাইন করলেন, ওইটার কিন্তু মানে বেশি দিন ওইটা আপনার করা যায় না, ওখান থেকে আর্নিং করা যায় না, কারণ এই বছর যেটা ডিজাইন করছেন পরের বছর ওইটা ওল্ড হয়ে গেছে। কিন্তু আপনি যদি একটা ভালো ইবুক বা একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন, ওইটা যদি ভালো কিছু রিভিউ থাকে, তাহলে কিন্তু ওইটা আপনি লং টাইম এবং কন্টিনিউ সেল পাইতে থাকবেন। এর কারণ কি জানেন, মানে যারা এই ইবুকগুলো কিনে, এটা অনেকগুলো মানে সেক্টরে ইবুক আসলে ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যামাজন কিন্ডেল, যারা হচ্ছে গল্প টল্প লিখে ওইখানে পাবলিশ করে বা কোনো রিসার্চ পেপার লিখে আপনার পাবলিশ করে, ওটার জন্য ইবুক দরকার হয়। আবার হচ্ছে কোনো প্রোডাক্টের ম্যানুয়ালের জন্য ইবুক দরকার হয়। আবার আপনার হচ্ছে ধরেন যে কোনো সার্ভিস, ধরেন হচ্ছে রেস্টুরেন্টের জন্য বা ভালো হোটেলের জন্য বা কোনো একটা ট্রাভেল এজেন্সির জন্য অথবা আপনার কোনো কর্পোরেট কোম্পানির জন্য, সব কোম্পানির জন্য বা সব ইসের জন্যই কিন্তু আপনার ইবুকগুলো দরকার হয়। এরকম আপনার সেক্টর ভেদে আপনার এই ইবুকের আপনার ডিজাইন চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, এবং ওইটার চাহিদা বা ওইটার দামও কিন্তু ডিপেন্ড করে। আপনি যদি যে কোনো একটা সেক্টরের ইবুক ডিজাইনটা আপনার মোটামুটি শেখা কমপ্লিট হয়, তাহলে কিন্তু ওইটা দিয়ে আপনি ভালো কিছু করা সম্ভব। ভালো যদি রিভিউ থাকে আপনার, মোটামুটি টপ, আপনার যদি ওটা যদি আপনার সার্চ র্যাঙ্কে যদি টপে থাকে, যদি সার্চ র্যাঙ্কে আসে, একটু ভালো এসইও করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো সেল পাবেন এবং খুব ভালো দামে সেল করতে পারবেন। যখন দেখবে কাস্টমার এসে যখন দেখবে যে এই প্রোডাক্টটার আসলে রিভিউ ভালো, সেটা কিন্তু ওইটাই আসলে নিতে চাইবে, কারণ উনি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আসলে ইউজার ফ্রেন্ডলি। কিন্তু আপনি টি শার্ট ডিজাইন করেন, কালারিং পেজ ডিজাইন করেন বা যাই ডিজাইন করেন, কাস্টমার এসে যখন দেখবে যে এটা 1 বছর আগেকার, তো ও অলরেডি ধরে নেবে যে এটা অলরেডি অনেকে ইউজ করে ফেলছে এবং এটা থেকে আমি মার্কেট থেকে ভালো কিছু করতে পারবো না। সো এই ইবুকের সেক্টরটা আমি অনেক দিন ধরেই আছি মোটামুটি, এবং এখান থেকে আমি কাজ করতেছি, মোটামুটি ভালোই আর্ন হতেছে আলহামদুলিল্লাহ। তো এই ইবুক ডিজাইনের জন্য মূলত 3টা সফটওয়্যার সব থেকে বেশি জনপ্রিয়। প্রথম হচ্ছে অ্যাডোবি ইনডিজাইন, সেকেন্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, অ্যান্ড থার্ড হচ্ছে ক্যানভা। আমি সবসময় আপনাদেরকে ক্যানভাতে প্রিফার করব, কারণ ক্যানভা সব থেকে জনপ্রিয় একটা মানে ডিজাইনিং সফটওয়্যার বর্তমানে, এবং এটা ডে বাই ডে আরও বেশি উন্নতি হচ্ছে। আপনি যদি ক্যানভার মান্থলি ভিজিটর দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন প্রায় ওখানে 400 মিলিয়নের কাছাকাছি কিন্তু ওদের মান্থলি ভিজিটর। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ক্যানভাতে কিন্তু ফ্রিতে কাজ করা যায়। আপনি ইনডিজাইন বলেন অথবা আপনার মাইক্রোসফট ওয়ার্ড বলেন, এখানে কিন্তু মান্থলি একটা চার্জ দিতে হয় অথবা ওয়ান টাইম পেমেন্ট করতে হয়, যার কারণে কিন্তু সবার কাছে এই সফটওয়্যারগুলো থাকে না। কিন্তু ক্যানভা কিন্তু যে কেউ চাইলে ইউজ করতে পারে, এবং এই ক্যানভা দিয়ে যারা আপনার ডিজাইনগুলো করবে, তার জন্য আলাদা কোনো কিছুই করতে হবে না। সে যদি চায় সরাসরি সেখান থেকে প্রিন্ট করতে পারবে, অথবা সে যদি চায় সেখান থেকে পিডিএফটা ইম্পোর্ট করতে পারবে। সো আমি এই ক্যানভা দিয়েই ফাইলগুলো ডিজাইন করি। আমি আপনাদেরকে ক্যানভা ফাইলটাই দেখাচ্ছি, এবং ক্যানভা দিয়ে আমি মকআপও করে ফেলছি অলরেডি। ক্যানভা দিয়ে মকআপ করা যায়, হয়তো অনেকে জানেন না, অথবা আপনাদের ওই রিসোর্সটা নাই যে রিসোর্সগুলো দিয়ে ক্যানভা দিয়ে আসলে মকআপ করা হয়।
তো আপনাদের যদি কারো এই রিসোর্সগুলো দরকার হয়, আমাদের গ্রুপ আছে, একটা ছোট্ট একটা ফেসবুক গ্রুপ, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি এ ব্যাপারে কোনো টেকনিক্যাল সাপোর্টের দরকার হয়, আপনারা গ্রুপে পোস্ট করলে আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করার জন্য। তো চলুন এখন আমাদের স্ক্রিনে চলে যায় এবং স্ক্রিনে আমরা যে প্রোডাক্টটা ডিজাইন করছি ওইখানে কী কী এলিমেন্টগুলো আছে, কী কী দরকার হয় এবং কী ধরনের ডিজাইনের জন্য কী ধরনের কালারগুলো ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো স্ক্রিনে চলে আসলাম আমি আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি দুইটা ডিজাইন করে রাখছি, একটা হচ্ছে 40 পেজের, একটা হচ্ছে 30 পেজের। এগুলা হোটেল ম্যানেজমেন্টের জন্য যে বুকগুলো দরকার হয় ওইগুলা। তো এইগুলোর জন্য আপনার 30 থেকে 40 পেজের মধ্যেই কভার হয়ে যায়, বা অন্য কোনো সেক্টরের জন্য যদি আপনি ডিজাইন করেন সেক্ষেত্রে হয়তো বা পেজ কিছু কম বেশি হতে পারে। তো এই ধরনের একটা ইবুক ডিজাইনের ক্ষেত্রে কি কি বিষয় লাগে সেটা আমরা দেখবো এখন। তো আমার যে এই ডিজাইনে চলে আসছি। প্রথমত একটা ফ্রন্ট পেজ তো লাগবে, ফ্রন্ট পেজটা সুন্দর করে ডিজাইন করতে হবে। সবার আগে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে কন্টেন্টগুলো নিয়ে কাজ করবেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে, আলাদা আলাদা সেখানে হয়তো বা এলিমেন্ট অ্যাড করতে হতে পারে। তো তার জন্য আপনার কালারের যে বিষয়টা, মানে কালারের বিষয়টা আপনাকে খুবই ভালো ফোকাস রাখতে হবে। নর্মালি দেখা যায় আমরা যখন কোনো একটা ডিজাইন করি সেটা কিন্তু খুবই ব্রাইট কালার ইউজ করি। আপনি ফ্রি পিকে যান, ফ্রি পিকে গিয়ে যদি সার্চ করেন, আপনি যদি শাটারস্টকে গিয়ে সার্চ করেন, আপনি যদি অন্য কোনো মার্কেট প্লেসে গিয়ে সার্চ করেন, তাহলে আপনি দেখবেন কি ওইখানে সব ব্রাইট কালার দিয়ে আপনার এই ডিজাইনগুলো করা। ওইগুলো কিন্তু সরাসরি আসলে যারা এই যে এগুলার ইউজার তারা কিন্তু ইউজ করে না। ওইগুলো নিয়ে হয়তো বা তারা এডিট করে কালার টালার হয়তো চেঞ্জ করে। কিন্তু যে প্রোডাক্টগুলো সব থেকে বেস্ট সেলারে থাকে, আপনি যদি ইটসিতে গিয়ে সার্চ করেন যে একটা ইবুক লিখে, ইটসির আপনার ডিজাইনগুলো আর ফ্রি পিকের ডিজাইনগুলো আকাশ পাতাল পার্থক্য। আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন যে ফ্রি পিকের ডিজাইন আর ইটসির ডিজাইনের মধ্যে কতটা পার্থক্য আছে। কালারের পার্থক্য পাবেন, আর অন্য অন্য অনেক দিক থেকে পার্থক্য পাবেন। তো কালারের বিষয়টা আমি আসি। সব থেকে সাদামাটা যে কালারগুলো, এগুলো সব থেকে ভালো সেল হয়। আপনার বায়ার এসে যদি যে কালারটা দিলেন, ধরেন এখানে আপনি রেড কালার দিলেন, অরেঞ্জ কালার দিলেন, যেটা আপনার চোখে লাগে, এরকম কালার কিন্তু এখানে যাবে না। যে কালারগুলো আসলে চোখ ফিরে আসে না, যেগুলো কালার থেকে চোখ আটকে থাকে, এই ধরনের সাদামাটা কালার আপনাকে ইউজ করতে হবে। তো এই সাদামাটা কালারগুলো আপনি কোথায় পাবেন বা এটার কম্বিনেশন আপনি কোথায় বুঝতে পারবেন? তার জন্য আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বহু কালার প্লেট, তো বহু কালার প্লেট লিখে সার্চ করলে এরকম শত শত কালার প্লেট আপনার সামনে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা কালার প্লেট নেবেন এবং নিয়ে ওই কালারগুলো দিয়ে আপনি যদি একটু সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারেন যে কোন কালারটা আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন, কোনটা শেপের জন্য ইউজ করবেন এবং কোনটা ফন্টের জন্য ইউজ করবেন, এটা যদি আপনি একটু কম্বাইন করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা অনেক বেশি ফুটে উঠবে, অনেক সুন্দর হবে এবং আই ক্যাচিং হবে। আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে ইবুকগুলো থাকে বা এই ধরনের টেমপ্লেটগুলো থাকে, এইখানে কিন্তু সরাসরি একদম কালো আপনার ফন্ট কালার ইউজ করা হয় না। ফন্ট কালার কিন্তু সরাসরি কালো থাকে না। আপনি যদি গ্রাফিক রিভার থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখবেন যে হচ্ছে গ্রাফিক রিভারের ফাইল বাইরে অনেক পাওয়া যায়। তো আপনি ডাউনলোড করে দেখবেন যে ওরা কী ধরনের কালার ইউজ করে ফন্টের ক্ষেত্রে। দেখবেন যে একেবারে কালো না, কিন্তু একটু হয়তো বা একটু লাইট করে দেওয়া হয়েছে কালোটা, অথবা একদম মানে কী বলে ওইটা, একদম মানে কালো না আর কি, মানে কালোর থেকে একটু হালকা কালার করে দেওয়া থাকে বা এরকম কালার থাকে। সো আপনি কালো না দিয়ে একটু ব্রাইট কালার দিবেন কালোর থেকে। তারপর হচ্ছে এই ফন্টগুলা একটু খেয়াল রাখবেন যে ফন্টগুলার যে আপনি অ্যালাইনগুলা ঠিক আছে কিনা, ফন্টগুলার আসলে যে মাপগুলা ঠিক আছে কিনা, সবগুলার মাপ আপনাকে ঠিক রাখতে হবে, অ্যালাইনগুলো ঠিক রাখতে হবে। তারপর আপনি কনসেপ্টের দিকে আসবেন, কনসেপ্টগুলো সুন্দরভাবে আপনি সাজাইতে পারছেন কিনা এগুলো একটু খেয়াল রাখবেন। মূলত আমি যেহেতু হোটেলের জন্য করছি, হোটেলে যে ধরনের সার্ভিসগুলো পাওয়া যায় সব কিছু এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। সো এই ছিল আজকের এই ভিডিও। আপনার যদি আমার চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখলেন।